পবিত্র কোরআন সূরা আল মুজাদিলা আয়াত নম্বর 11। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে হতে যারা ঈমান আনয়ন করেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা, এবং আল্লাহ যাদেরকে ইলম প্রদান করেছেন তাদের মর্যাদা উঁচু করে দিয়েছেন। তাফসীরে মাদারিক, তাফসীরে সাবি, তাফসীরে জালালাইন, এই ধরনের তাফসীরের কিতাবে উল্লেখিত ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের মর্তবা উঁচু করেছেন। ঈমানদারের মধ্যে যারা ইলমদার তাদের মর্তবা আল্লাহ আরো উঁচু করে দিয়েছেন। ফলত ইলমটা কি 2-4 মিনিটে আপনাকে বুঝতে হবে। ইলমের মর্তবা মর্যাদাটা কি? আমার আকা, আমার মুস্তাফা রুহি ফেদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে ছিলেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের বয়স 40 বছর পর্যন্ত শুধু অপেক্ষায় ছিলেন কবে এদেরকে হেদায়েতের কথা বলবো, কবে এদেরকে হেদায়েতের কথা বলবো। কিন্তু একটা ব্যাধা ছিল, একটা বাধা ছিল। মক্কা শরীফের একটা প্রথা ছিল, একটা মানুষের যতক্ষণ পর্যন্ত 40 বছর বয়স হবে না তার কথা গ্রহণযোগ্য হবে না। যতক্ষণ পর্যন্ত 40 বছর বয়স হবে না ততক্ষণ পর্যন্ত মনোনীতভাবে সরদার নিয়োগ করা যাবে না। 40 বছর পর্যন্ত যতক্ষণ তার বয়স না হবে ততক্ষণ পর্যন্ত তার কোনো আহ্বান কবুল করা হবে না। আমার আকা, আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে নয়, নবী জন্ম নেওয়ার পরে আল্লাহর বাণী শুনিয়ে দিয়েছিলেন। আরে ঝুমকে বলি আর সুবহানাল্লাহ। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েই পৃথিবীতে যত কিতাব আছে, ও বেরেলি কিতাব হোক, দেওবন্দি কিতাব হোক, আহলে হাদিস কিতাব হোক, রাফজি কিতাব হোক, নাসবি কিতাব হোক, এইগুলো তো মুসলমানের কিতাব। ইংরেজদের কিতাব, এইগুলো তো ইংরেজদের কিতাব। মাজুসি কিতাব শুধু নয়, ভারতবর্ষের হিন্দুদের সনাতনী কিতাবেও লিখিত আছে আমার আকা, আমার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জুবান দিয়ে কাউকে কিছু বলেননি, আমার নবী মুস্তাফা করে দেখিয়ে দিয়েছিলেন, মানুষকে প্রমাণ করেছিলেন যে দুনিয়াতে আসার মতলব হলো আল্লাহকে সাজদা করা। নবী মুস্তাফা জন্ম নেওয়া মাত্র আল্লাহকে সাজদা করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত হুজুর মুফতি আশরাফ রাজা নাইমি সাহাব কিবলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাত্র 12 বছর বয়স। কিতাব বাহারে শরিয়ত নয়, ফতোয়া রাজবিয়া নয়, ফতোয়া শামী নয়, ফতোয়া আলমগীরি নয়, বাহরুর রায়েক নয়, হেদায়া নয়, মুখতাসারুল কুদুরি নয়। এইগুলো কিতাব রাখুন। এর উপরে যেগুলো কিতাব, আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ, সহিহুল বুখারী সেই রকম কিতাব, সহিহুল মুসলিম সেই রকম কিতাবে লিপিবদ্ধ রয়েছে
আমার আকা আমার মুস্তাফা রুহি ফেদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন 12 বছর বয়স ছিল, আমার নবী মুস্তাফা মক্কা থেকে চলে যাচ্ছেন সিরিয়া দেশ। সঙ্গে কি আছে? চাচা আবু তালেব আছেন, সঙ্গে কি আছে? আবু বকর সিদ্দিক আছে, সঙ্গে কি আছে? বানু উমাইয়ার বংশের লোক আছে। আমার নবী মুস্তাফা চলে যাচ্ছেন পাহাড় পর্বত হতে পাথরগুলো উড়ে উড়ে ঢিলে ঢিলে নবী মুস্তাফার কদম তলায় চলে আসছে। তারা তাজ্জুব করছে, ব্যাপারটা কি? মুস্তাফা তুমি কোনো কিমিয়া জানো? মুস্তাফা তোমার কোনো আসার আছে? মুস্তাফা তোমার পায়ে কোনো চুমুক আছে? আমার নবী মুস্তাফা বলেন না। আমার নবী মুস্তাফা আগে বাড়ছেন, খেজুরের গাছগুলো হিলে হিলে যাচ্ছে, ঝুঁকে ঝুঁকে যাচ্ছে। পাহাড় থেকে আওয়াজ বেরিয়ে আসছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সবাই নবী মুস্তাফাকে জোরে বলছেন, মুহাম্মদ পরিচয় দিতে হবে তুমি কুরাইশ বংশের কোন ছেলে না, আল্লাহ পক্ষ থেকে তুমি ফেরেশতা এসেছো। वाह 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 सुभान अरे झूम के बोल यार, सुभान अल्लाह। ये तेरी न, ये तुम्हारे नबी की बात है। আমার আকা আমার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন, যা দেখেছেন এখানে রাখেন, কাউকে কিছু বলার দরকার নাই। 1 মাস বিচারণ করার পর, 1 মাস অতিক্রম করার পর সামনে দেখতে পাওয়া যাচ্ছে একটা কালিসা। সারা রাত হেঁটেছে, রাত্রে কোথাও তারা আশ্রয় নিতেন, বিশ্রাম করতেন। সামনে দেখছেন একটা কালিসা, এখানে পানি পাওয়া যাবে, একটু আরাম হবে। ফলত একটা জায়গা নির্বাচন করো, একটা জায়গা দেখে নাও। আবু তালেব বললেন এই জায়গাটা ঠিক হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাকা যান, আব্বু যান। আমার নবী আবু তালেবকে আব্বুই বলেছেন। আর ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আব্বাকে চোখে দেখেননি। মুসলিম শরীফে একটা হাদিস আছে, একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা যখন জাহান্নামী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন তোমার বাবা জাহান্নামে আছে। সাহাবীর মন খারাপ হবে না? হবে না? যে কলমা পড়ছেন, যার ঈমান আছে জাহান্নামের আগুন, অসহ্যনীয় আগুন বরদাস্ত করতে পারা যাবে না। যার দৃঢ় বিশ্বাস আছে নবী মিথ্যা বলতে পারে না, আর সেই নবী মুস্তাফা বলে দিয়েছেন তার আব্বা জাহান্নামে। ওই সাহাবী মন ক্ষুণ্ণ করে, মন ভারী করে মাহফিল ছেড়ে চলে যাচ্ছেন। আমার নবী আদর করে ডাকলেন, খেপা শুন, এখানে আয়, বস। শুধু তোর বাপ জাহান্নামে নাই, আমারও বাপ জাহান্নামে আছে। এই কথা শুনে ওয়াহাবীর দল ঢোল নিয়ে বেরিয়ে গেছে। নবীর বাপ জাহান্নামী, নবীর বাপ জাহান্নামী। আহলে হাদিস ভুল বুঝছে, নবীর বাপ জাহান্নামী। দেওবন্দি ভুল বলছে, নবীর বাপ জাহান্নামী। আরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতবার নিজের বাপকে বাপ বলতে পাইনি, চাচাদেরকে বেশি বাপ বলেছেন। সুবহানাল্লাহ। তখন কেন তোর আপত্তি হয়নি যে আবু তালেব তোর বাপ নয়, হারিস তোমার বাবা নয়, আবুল আহাব তোমার বাবা নয়? জি 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 জি। আবুল আহাব কে বাবা বলতেন নবী, আব্বা বলতেন নবী। তাব্বাত ইয়াদা আবি লাহাব, সেই আবুল আহাব ধ্বংস হয়ে গেছিল। সেই আবুল আহাব জাহান্নামের কুণ্ডে গেছে। আমার নবী মুস্তাফা তাকেও আব্বা বলেছেন। এর মানে বুঝা গেল ভাইজান, শুধু তোমার বাবা জাহান্নামে যায়নি, আমার এইগুলো বাবাও জাহান্নামে চলে গেছে। আরে ঝুমকে বল ইয়ার। আল্লামা জালালউদ্দিন সূতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার আওরস থেকে নবী জন্মগ্রহণ করবেন সেই বাবা জাহান্নামে যেতেই পারে না। জি বেশক, হক है, হক है। কথা শুনুন,
আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গাতে আছেন, বুহাইরা রাহিব, বয়স 130 বছর। আমি যেখান থেকে কথা বলি না আপনাকে, খুতবাতে মুহররমে আছে না, খাকে কারবালাতে আছে না, এইগুলো কথাতে বহু গড় মিশাল আছে। উলামায়ে কেরামও একটু সতর্কতা অবলম্বন করবেন। আমি আপনাদেরকে হাত জোড় করে বলছি, সব জায়গাতে সব হাদিস জয়ীফ আর মওযু হাদিস দিয়ে আর আমাদেরকে কণ্ঠাসা করিয়েন না, কারণ জগৎ চেতন হয়ে গেছে। আপনার বক্তব্য শুধু জালসা পর্যন্ত সীমিত থাকে না, আপনার বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। জি জি জি, আপনার বক্তব্য সৌদিয়া যাচ্ছে, চীন যাচ্ছে, পাকিস্তান, বাংলাদেশ, সব জায়গায় যাচ্ছে। আপনি একজন সুন্নি মাযহাবের বক্তা হয়ে সেই রকম মওযু কথা বলে দিচ্ছেন, আর তাকে ক্যাচ করার পরে জবাব যখন দেওয়া হচ্ছে আমরা কলজাতে আঘাত পাচ্ছি। ফলত ভরপুর মোতালা করতে হবে একজন বক্তাকে। হে বেরাদার, আমার আকা, আমার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে বসে আছেন। 130 বছরের বুহাইরা রাহিব ওখানে এসে হাজির হয়েছে। ফাআখাযা ইয়াতাহু, আমার নবী মুস্তাফার হাত ধরে নিয়েছেন। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বয়স 12 বছর। এই মুসলমান, নবীর বয়স 12 বছর, বুহাইরা রাহিব 130 বছর। কত গুণে বেশি আপনি ক্যালকুলেটর দিয়ে হিসাব করে নিয়েন। জি জি জি, আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 12 বছর। পহিলা সফর সিরিয়া, চাচাদের সঙ্গে, আশরাফে কুরাইশদের সঙ্গে। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে তিনি জিজ্ঞাসা করেছেন, ফাআখাযা ইয়াদাহু, নবী মুস্তাফার আদর করে দুইখানা হাত ধরেছে। যেমন আমরা মুসাফা করছি, এইভাবে মুসাফার মতন করে হাত ধরেছে। আর তারপরে বলছেন, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। হাজা রাসূলুল্লাহ, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশক, এই দেওবন্দির বাচ্চারা বলে বেড়াচ্ছে 40 বছরের পরে নবী হয়েছেন। আমার নবী 40 বছরের অপেক্ষা করেছিলেন, তার আগেই আমার আকা মুস্তাফা নবী ছিলেন। আরে পয়দা হওয়ার পরে নয়, মা আমেনার গর্ভে নয়, বাবা আব্দুল্লাহর আওরাসে নয়, আব্দুল মুত্তালিবের আওরাসে নয়, হাসিমের আওরাসে নয়, আব্দে মানাফের আওরাসে নয়, লুয়ার আওরাসে নয়, কোসাইয়ের আওরাসে নয়, মদির আওরাসে নয়, ইলিয়াসের আওরাসে নয়, আদনানের আওরাসে নয়, ইসমাইল আওরাসে নয়, ইব্রাহিমের আওরাসে নয়, আদমের আওরাসে নয়। আদমের জন্মের আগে আমার নবী নবী হয়ে গেছেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত আজমাতে মুস্তাফা। সুবহানাল্লাহ, হে সুবহানাল্লাহ। বেরাদার, সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে উনি বলছেন হাজা রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন রাসূলুল্লাহ। তারা অবাক কাণ্ডে তাকে দেখছে। যত সাথী ছিল, সাথে ছিল, সবচাইতে কম বয়সের আমার নবী। সবাই অবাক কাণ্ড, ব্যাপারটা কি, এই লোকটা রাসূলুল্লাহ কেন বলছে? তাকে জিজ্ঞাসা করছেন, আপনি তাকে রাসূলুল্লাহ কেন বলছেন? ইনি তো আমাদের মক্কা নগরের, আপনি তো এই সিরিয়া দেশের। উনি বলছেন, হ্যাঁ বটে, কিন্তু আমি যে নবী বলছি, আমার কথাতে সততা কত আছে আপনারা নিজেই বুঝতে পারবেন। কারণ আমি দুটা লোককে রশি দিয়ে বেঁধে রেখেছি আমার পিলারে। কটা লোককে? দুটা। মুসলিম শরীফের হাদিসে লেখা আছে, দুটা লোককে আমি পিলারে বেঁধে রেখেছি রশি দিয়ে। আর তোমরা ছাড়তে বললে আমি ছাড়বো। কথাটাকে শোনো, আমাকে বিশ্বাস করো না করো, ওই কথাটা যাবে কোথায়? যখন এই মোহাম্মদ তোমাদের সঙ্গে আসছিলেন, তখন গাছগুলো ঝুঁকে ঝুঁকে যাচ্ছিল,
না ঝুঁকছিল না। যদি না ঝুঁকেছে এর সাথে কোনো মতলব নাই, আর যদি ঝুঁকেছে হাজার রাসূলুল্লাহ। वाह 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 वाह, हक है वाह वाह वाह। যদি ঝুঁকে থাকে তাহলে বলো। সবাই এক বাক্যে বলছে আপনি কি করে জানেন? আপনাকে কে চুগলি করলে? আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ। হে বেরাদার, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আধার কার্ড পরে হয়নি, রেশন কার্ড পরে হয়নি, ভোটার কার্ড পরে হয়নি, পহচানপত্র পরে হয়নি, নবী পরে এসেছেন, পহচানপত্র আগে এসে গেছিল। सुभान अल्लाह, क्या अच्छी बात है, सुभान अल्लाह, वाह वाह वाह। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পহচান আগেই এসে গেছে। তারা কেতাবে পড়েছে, তারা তাওরীতে পড়েছে, জবুরে পড়েছে, ইনজিলে পড়েছে। পড়ার পরে জেনেছে এই রকম ছেলে হবে, কপাল এরকম হবে, গাছ দেখলে ঝুঁকে ঝুঁকে যাবে। হে বেরাদার, তিনি বললেন যদি আমি বাস্তব বলছি তাহলে এই ছেলেকে মার্ডার করার জন্য সরকারের পক্ষ থেকে 2 জন লোককে ধরতে পেরেছি। অনেকজন লোক এসেছিল। এই মুসলমান, আকা মুস্তাফার দিওয়ানা, আশিক মস্তানা, নবীর উম্মতকে হামেশা টার্গেট করবে দুনিয়া, কিন্তু ঘাবড়ে যেও না। নবী মুস্তাফা 12 বছর ছিল, ওই বছরেও নবী মুস্তাফাকে টার্গেট করা হয়েছিল। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের সামনে ওই বহেরা রাহিব সাহেব বললেন তাহলে আমার কথা সৎ হলো। এই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেছেন 40 বছরে। যেহেতু মক্কা নগরের নীতি ছিল, সেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 40 বছর পরে ইন্নী রাসূলুল্লাহ। কিন্তু 40 বছরের আগেই নবীর কাছে ওয়াহরহ জিবরাইল এসেছেন, বুখারীতে প্রমাণ আছে। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন বার্তা দিয়েছেন, বুখারীতে প্রমাণ আছে। আকা মুস্তাফা 1 বছর নয়, 2 বছর নয়, ধারাবাহিক কয়েক বছর গারে হেরাতে যেয়ে কার ইবাদত করতেন? বলেন, কোন পাথরের ইবাদত করতেন? আরে কার ইবাদত করতেন? বলেন, কোন গাছের ইবাদত করতেন? বুখারীর হাদিসে লেখা আছে আল্লাহর ইবাদত করতেন। যখন নবী নয় 40 বছরের আগে, তো আল্লাহ পেলেন কোথায়? বুঝা গেল আমার নবী মুস্তাফা 40 বছরের আগেই নবী হয়ে গেছিলেন। बेशक हक है, हक है। বেরাদার, দয়ালু আকা মুস্তাফা রুহি ফিদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা শরীফে 23 বছর পর্যন্ত মানুষকে মৌখিক তালিম দিয়েছিলেন। মদিনা শরীফ আসা মাত্র আমার নবী মুস্তাফা খুব তাড়াতাড়িতে একটা মসজিদ নির্মাণ করছেন। সেই মসজিদের নাম হলো মসজিদে নববী। ঝুমকে বলিয়ে सुभान अल्लाह, আর একটু মহব্বতে বলে सुभान अल्लाह। দুনিয়াতে আমার নবী বলেছেন পৃথিবীতে একটা এমন জায়গা যার মাটি এই দুনিয়ার মাটি নয়, যার মাটি হচ্ছে জান্নাতের মাটি, আর সেই মাটিতে তাকে জান্নাতীকেই সেই মাটিতে দফন করা হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনা কবরি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার ঘর বাইতিও বলা হয়েছে আর কবরও বলা হয়েছে। নবী এটাও ওসিয়ত করেছিলেন যে আমার ঘরের ভিতরেই আমার কবর রাখিও, অন্য জায়গাতে কবর করিও না, কারণ আমার ঘর থেকে আমার মেম্বার পর্যন্ত এই যতটুকুনো জায়গা আছে এটা দুনিয়ার জায়গা নয়, এটা হলো জান্নাতের জায়গা।
আর এই জান্নাতের জায়গাতেই আমাকে দাফন করিও। এই জায়গাতে আমার নবীর পার্শ্বে হযরতে আবু বকর শুয়ে আছেন, হযরতে উমরে ফারুক শুয়ে আছেন। বলেন এরা জান্নাতি জান্নাতি জান্নাতি। কেউ বলতে পারে জাহান্নামী। যদি জাহান্নামী বলো তাহলে নবীর পার্শ্বে দাউ দাউ করে আগুন জ্বলছে। হে বেরাদার, তাহলে রাফজি আকীদা ছেড়ে দিতে হবে, তাহলে মুতাজিলি আকীদা ছেড়ে দিতে হবে, তাহলে নবী মুস্তাফার দুশমনীতে শিয়া আকীদা ছেড়ে দিতে হবে, আর বলতে হবে নবী জান্নাতি, আবু বকর জান্নাতি, উমরে ফারুক জান্নাতি। बेशक हक है वाह 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 सुभान अल्लाह। দলিল রয়েছে তারা জান্নাতে শুয়ে আছেন। যাই হোক বন্ধুগণ আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে পরে একটা মাদ্রাসা স্থাপন করছেন। উলামায়ে কেরাম মওজুদ। হাদিস নম্বর 692 থেকে 94 পর্যন্ত দেখে নেবেন হাদিস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদ্রাসা খাড়া করলেন। সেই সময়কার যে মাদ্রাসা ছিল, আজ যদি পাওয়া যেত তাকে একবার আরো চুমো দিতাম। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানে খেজুরের টাটি আর খেজুরেরই খুঁটি খাম্বা আছে। আর জাস্ট মসজিদে নবাবির সামনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদ্রাসা কায়েম করছেন। পৃথিবী জানতো না যে স্কুল কাকে বলে, বিদ্যালয় কাকে বলে, মক্তব কাকে বলে। কোন মানুষ জানতো না কলেজ কাকে বলে, ইউনিভার্সিটি কাকে বলে, মাদ্রাসা কেমন হয় কারো কল্পনা জল্পনাতে ছিল না। পৃথিবীতে একমাত্র বিজ্ঞ নবী, অভিজ্ঞ নবী, শিক্ষিত নবী, শিক্ষক নবী, নবী মুস্তাফা রুহি ফেদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বাগ্রে সংকল্প নিয়েছিলেন মাদ্রাসা নির্মাণ করতে হবে। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমি একটু যাচাই করে দেখছি আপনাদেরকে ঠান্ডা বেশি ভালো লাগছে না নবীর মহব্বতের গরম বেশি ভালো লাগছে। যদি লাগছে তাহলে নবী মুস্তাফার মহব্বতে একবার দুইখানা হাত তুলে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, या रसूल अल्लाह, वाह 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 वाह, या रसूल अल्लाह। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুবহানাল্লাহ। আপনাকে আমি পেরেশান করতে চাই না, শুধুমাত্র আমি আপনার জজবাত দেখতে চাইলাম। সত্যি বলতে আমার যেটা অন্তরে আছে আপনাদের অন্তরে আমি কিছু দিতে পেরেছি, আমাকে বিশ্বাস হয়ে গেছে। হে বেরাদার, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এট ফার্স্ট মাদ্রাসা তৈরি করলেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসার নাম রাখলেন আসহাবে সুফফা। নবী আমার মাদ্রাসা তৈরি করা মাত্র, খালতিপুরে মাদ্রাসা তৈরি করা মাত্র কিছুদিন চলার পর আবাসিক ব্যবস্থা নিতে হবে, ছাত্র এখানেই থাকবে। কিছুদিন পর হয়েছিল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পর নয়, আজকেই মাদ্রাসা তৈরি করা শেষ হলো, আজকে থেকে আবাসিকের ব্যবস্থা হলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই অভাব যুগে, অনাটন যুগে মানুষ খেতে পেত না। 3টা খেজুরের জন্য সারা দিন মানুষ মজুরি করতেন। সেই যুগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার বাড়িতে 2টা লোক আছে সে যদি আরেকজনকে নিয়ে যায়, মানে 3 জন হয়ে যায়, তো 3 জনের খাবার রান্না করতে হবে না, 2 জনের খাবারই রান্না করিও, আল্লাহ পক্ষ হতে বরকত হবে, 3 জনা খাবে, এই বাড়িতে অহরহ বরকত নেমে আসবে। बेशक हक है वाह वाह सुभान হযরত अल्लाह। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একসঙ্গে 3টা কিংবা 4টা, বুখারী শরীফের হাদিসে লেখা আছে 3 জন কিংবা 4 জন। কে বলছে? হযরত আবু বকর সিদ্দিকের বেটা, তার নাম হলো আব্দুর রহমান। তিনি বলছেন আমার আব্বু আমার সামনে 3 জন বা 4 জনকে নিয়ে আসলেন আমাদের বাড়িতে, আর এসে কি বলছেন, ও বিবি এ দেখো
আমি নবীর মেহমান তোমার বাড়িতে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। ফলত জোআফা শব্দ আছে। এই মুসলমান, বুখারী শরীফের হাদিস আছে জোআফা, জাইফুন মানে মেহমান। মেহমান, নবীর মেহমান নিয়ে এসে তোমার বাড়িতে। আজ থেকে যা কিছু আমাদের পেটের জন্য জুটবে তা এদেরকেও খাওয়াতে হবে। বেশক। সাদরে বিবি গ্রহণ করলেন। কেন করবেন না? আবু বকর সিদ্দিকের বিবি। হে বেরাদার, রাত্রের সময় নিয়ে গেছেন আর মসজিদে নববীতে গেলেন, তারপরে নবীর কাছে কিছুক্ষণ বসে থাকলেন। এদিকে এশার নামাজ হয়ে গেছে, এরা এশার নামাজের পরে পরে অপেক্ষা করছেন। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসার তালিবে ইলম খেতে এসেছেন। আব্দুর রহমানের মা অর্থাৎ আবু বকর সিদ্দিকের বিবি বলছেন, ওগো মেহমান সাহেবগণ, আপনারা খাবার খেয়ে নেন। ওনারা বললেন, আমরা খাবো, অবশ্যই খাবো, তবে আমাদের সর্দার আবু বকর সিদ্দিককে আসতে দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেরি হয়ে যাচ্ছে। একবারই মাত্র বলেছিলেন, তারা এখন পর্যন্ত খাননি। আবু বকর সিদ্দিক যেমনই বাড়ি আসলেন, এসে দেখছেন তারা কি খাবার খেয়েছে। হযরত আবু বকর সিদ্দিকের বিবি বলছেন, হুজুর গো, তারা বললেন আপনার সঙ্গে খাবো বলে এখন পর্যন্ত খাননি। আবু বকর জীবনে কোনোদিন রাগেন না, নবীর মেহমান এখন পর্যন্ত খায়নি, মনে রাগ ধরেছে। সুবহানাল্লাহ। খাইনি, যা, আর আমারও খাওয়া হবে। রাগে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। আরে ঝুমকে বল না ইয়ার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি তো রাগ করছেন, আপনাদের রাগ তো আলহায়দায় রাগ। এই নুন ছাকেনে হয়েছে রে, এই নুন ছাকেনে হয়েছে, এটা কোন কথা হলো? একটা নুন বেশি পড়ে গেছে, ঝাল হয়ে গেছে, ই হয়ে গেছে, উ হয়ে গেছে, এতই আমাদের রাগ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করেছেন বটে, চলে গেছেন। এদেরকে এসে বলছেন যে এই দেখেন আপনারা তাড়াতাড়ি খেলেন, তাড়াতাড়ি খেলেন। ওনারা খেয়েছেন। খেয়েছেন মানে তিনজন দিয়েছে গামলা ভরা, খেয়ে একদম ঠেইলে দিয়েছে। আর সারাদিনকার ক্ষুধার্ত মানুষ খাবে তো, খাবেই তো, অবশ্যই খাবে। হে বেরাদার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটু পরে আসছেন, রাগ একটু ঠান্ডা হয়েছে। মানে ক্ষুধা জিনিসটা খুব খারাপ জিনিস, ভোগ লাগাটা। রাগ করে আসার যদি খুব কিড়কিড়িয়া ভোগ লেগে যায় তো এবার কহিলে খাই লুবো, এরকম আছে না? এবার বললেই খাবো, এবার বললেই খাবো। তো হে এর বাপ খাও না জি, খাও না জি। না খাবো না, মানে ফের শয়তান মারছে বললি, না খাবো না। তো খাও না জি, খাবো না যে বললো, খেলা একদম থালি ওখান থেকে সরা, খাবো না। ফের গেছে, এইবার যদি চলে আসে আর নাই বলবো না, এরকম হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে আর দেখছেন তো গামলা ভর্তি খাবার রাখাই আছে। রাগ ধরবে কি ধরবে না? আরে চলে গেলাম রাগ করা, তবুও খাবার খাওয়াই নেই। এই আব্দুর রহমানের মা এখানে এসেছেন, খাবার খায়নি, খেয়েছে তো, খাবার খেয়ে নিয়েছে। হ্যাঁ খেয়েছে, দেখ তো খাবার খেয়েছে নাকি, তোর চোখ আছে কিনা? গামলাতে যত খাবার ছিল তার চাইতে ডবল খাবার হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হক है। বিবি বলছে, বাহ বাহ। আমি তো নিজের চোখে দেখলাম ওরা খাচ্ছিল, ওরা তো খাচ্ছিল, ডরিয়ে ডরিয়ে বলছে খাচ্ছিল তারা, ডরিয়ে ডরিয়ে বলছে খাচ্ছিল তারা। মেহমানরা শুয়ে আছে, আপনারা খাবার খেয়েছেন? হ্যাঁ খেয়েছি। কতটা খেয়েছেন? 4টিখানি ছিল। আরে ঝুমকে বলি আর সুবহানাল্লাহ, 4টিখানি ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে ভর পেট খাবার খেয়ে গামলায় মাথা উঠিয়ে নবীর দরবারে যাচ্ছেন। যতটা খাবার উনি খেয়েছেন দেখছেন আরো কিছু ডবল হয়ে গেছে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হে বেরাদার,
আজ পর্যন্ত এটাই প্রমাণ পাওয়া গেছে, যারা শিক্ষার জন্য দান করেছে, যদি ঝোপড়ি বাড়ি ছিল, ওর বাড়ি আজকে ঝোপড়ি নাই, ওর বাড়ি একটা তালা বাড়ি হয়ে গেছে, ওর বাড়ি একটা পাকা বাড়ি হয়ে গেছে। যে লোকটা বেশি বেশি আন্তরিকতা দেখালছে, ওর বাড়ি দুতলা হয়ে গেছে। যেখানে মাদ্রাসা কায়েম হয়ে গেছে, সেখানের অলি গলিতে দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল, মাদ্রাসা কায়েম হয়েছে, পীর এসে গেছে, ওলি এসে গেছে, আল্লাহর রহমত তো বর্ষাছে, পৃথিবী থেকে ওই গ্রামটা খুশবুদার হয়ে গেছে। বেশক, হক। ফলত আজ এই যে মাদ্রাসা, শুধুমাত্র দানের বিনিময়ে এত বড় মাদ্রাসা। জি জি জি। আপনাদের দান আছে এই মাদ্রাসাতে, আপনাদের প্রেম আছে এই মাদ্রাসাতে, মোহব্বত আছে এই মাদ্রাসাতে। ফলত যেমন যেমন মাদ্রাসা তারাক্কি করছে, যেমন যেমন মাদ্রাসা উন্নত, তেমন তেমন আপনাদের বাড়ি ঘর উন্নত। এটা হবেই, এটা বুখারীর চ্যালেঞ্জ আছে। বুখারীর হাদিসে আমার নবী মুস্তাফা রুহি ফেদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেছেন। তাই আমি একজন ভাইকে আজ সর্বপ্রথম দেখতে চাই যে আপনারা সত্যি দান দিয়েছেন, কিন্তু আমি আজকে একটা দোয়া করব এত উলামায়ে কেরামকে নিয়ে, এত মুফতিয়ানে এজামকে নিয়ে, যে আপনারা শুধুমাত্র একটা দান, শুধুমাত্র একটা দান 10,000 টাকা যদি কেউ বলতে পারেন। কালিয়াচকের জন্য 10,000 টাকা খুব বড় কথা নয়। কালিয়াচক একটা এমনই জায়গা যেখানে 10-এর ঊর্ধ্বে কথা বলতে হবে। কিন্তু আমি শুধুমাত্র প্রথমে টেস্টের জন্য 10,000 টাকা একজন কোনো বাপজান, একজন কোনো ভাইজান যিনি বলবেন হ্যাঁ হুজুর আমি 10,000 টাকা মাদ্রাসার জন্য দেব, আপনি একটু হাত পেতে দোয়া করেন। কোন একজন জওয়ান যিনি নিজের মায়ের জন্য বলবেন আমি হুজুর মাকে কবর দেওয়ার পরে বাড়ি আসতে পারছিলাম না, আমার মা হুজুর গো এমনই একটা কথা বলেছিলাম, আজ পর্যন্ত আমার মনে ঘুরছে, মায়ের কাছে কি মাপ নেওয়া যাবে না? যাবে না, ওই মায়ের কাছে আর মাফ নেওয়া যাবে না। কাল কিয়ামতের মাঠে সেই মা আপনাকে মাফ করা দিবেন। ওই মায়ের জন্য মাগফিরাত করেন, ওই মাকে ভুলে যেয়েন না, ওই মায়ের জন্য দোয়া করিয়েন। আমার নবী মুস্তাফা উম্মতকে বলছেন, উম্মত রে মরার পরেও তোমাকে ঘাবড়াতে হবে না, কারণ তোমার একজন নেককার ছেলে, একজন পরহেজগার ছেলে, দানদার ছেলে দুনিয়াতে আছে, তোমার জন্য দোয়া করবে, তোমার জন্য দান করবে। ও বন্ধুগণ আমার, ওই বেটা যখন মায়ের জন্য দোয়া করে, হ্যাঁ বেটা যখন মায়ের জন্য দোয়া করে, মৌলবি দোয়া করছে কোনো গ্যারেন্টি নাই, মুফতি দোয়া করছে কোনো গ্যারেন্টি নাই। কারণ আপনার মায়ের জন্য এই মৌলবি দোয়া করছে, আপনার মায়ের জন্য এই ইমাম দোয়া করছে, আর নিজের মায়ের জন্য যখন আপনি নিজে দোয়া করবেন, একটা টাকা যদি দান করে দেন, আমার নবী মুস্তাফা বলেন তখন তার মায়ের আযাব বন্ধ হয়ে যাবে। হে বেরাদার, একজন ভাই যদি না হন, কমপক্ষে 10 জন ভাই মিলে 1,000 টাকা করে আমার হাতে একটু দিয়ে যান। 1,000 টাকা আপনি দিবেন। আপনার নামটা কি? হযরত একটু সামনে আসেন। রফিকুল আলম সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ফৈজানে ফসিহি, ফৈজানে দরবারে ফসিহিয়া, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, বাড়ি হলো মুর্শিদাবাদ, ইসলামপুর শেখপাড়া। ইনার
ছেলে হযরতে আল্লামা মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবের ছেলে, তার নামটা জনাবে হযরতে আল্লামা মাওলানা। আর আপনাদের মাদ্রাসায় মুফতি পাস হবেন, ফার্স্ট বয় মুফতি সাহেব, মুফতি মুবাশশির রাজা। আমি এদের বাড়িতে গেছি, আলহামদুলিল্লাহ। হামিদুর রহমান চিতাপাড়া বাড়ি। জি চলেন আগে চলে যাব, কোনো ব্যাপার নেই, নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ 1000 টাকা বাবা মায়ের নামে, মাশাআল্লাহ। নামটা কি? আচ্ছা ঠিক আছে, নাম না হলে চলবে, কাম হলেই হলো। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে বেরাদার, একদম চলে আসছি কাছে। দেখেন টাকা কিরকম জিনিস, মুফতিকেও কাছে চলে এলো। দেখতে পেলেন তো, টাকা খুব খারাপ না হলে খুব ভালো। হায়রে বাপরে, টাকা না হলে হজ হবে না, টাকা না হলে জাকাত হবে না। হ্যাঁ, এই দেখেন 1000 টাকা দিয়েছেন। আর মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব জনাবে হাফিজ, জনাবে মাওলানা মুফতি মুবাশশির রাজার আব্বু জান মুর্শিদাবাদ থেকে এসে 1000 টাকা দিয়েছেন। আর একটা 1000 টাকা আমার ভাইজান দিয়েছেন। আর আপনার নামটা কি বললেন? শফিকুল আলম। নামটা লিখলেন হযরত শফিকুল আলম। বাড়ি কোথায় আপনার? ধুলাউড়ি, মুরগাউড়ি। আচ্ছা, মুরগাউড়ি থেকে দিয়েছে 1000 টাকা। মুরগি উড়ি পরে হবে ইনশাআল্লাহ, যেটা মুরগা আছে তো মুরগি আছেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 2টা 3টা 4টা হয়েছে। 10 জন দেন ভাই আমার, খুব তাড়াতাড়ি দেন 10 জন। শফিকুল ইসলাম সাহেব দিয়েছেন, মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব দিয়েছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাপজান ও ভাইজান 1000 টাকা করে 10,000 টাকা দিবেন, ওটা আপনার বিচার আছে। 5000 টাকা দিবেন, ওটা আপনার বিচার আছে। আমি মাত্র 1000 টাকা করে মা জননীর নামে দেন। একজন যুবক ছেলে যিনি 1000 টাকা দেবেন, হুজুর আমার মা মারা যায়নি, আমার মা জিন্দা আছে, হুজুর আমার মাকে আমি অত্যন্ত ভালোবাসি, 1000 টাকা দিচ্ছি, আমার মায়ের জন্য দোয়া করে দেন। আমার মায়ের ফেজ যেন আমার উপরে জারি হয়ে যায়, আমার মা যেন সুস্থ সবল হয়ে যায়, আমার মা যেন সচ্ছলতার জিন্দেগি বসবাস করে, খুশহালির জীবন যাপন করে। এই নিয়ত নিয়ে একজন কোন ভাই আমার, যুবক ভাই আমার 1000 টাকা মুফতি করছে ফারিক হায়দার আলী, আর বাবা 2000 টাকা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যত মুফতি আছেন দেখেন, মুফতি সর্বাগ্রে মুফতি মুবাশশির সাহেব, তার আব্বু জান মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব 1000 টাকা দিয়েছেন। আরেকজন মুফতি ফারিক, তার আব্বু জান 2000 টাকা দিয়েছেন। আর আরো তো অনেক মুফতি আছে। নাজমুল পূর্বপাড়া বাড়ি 1000 টাকা মায়ের নামে, নাজমুল সাহেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। না জি 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 সুবহানাল্লাহ। আপনার নাম কি? নাম নাজিমুল, 1000 টাকা। আলহামদুলিল্লাহ। এ বাবু, তোর বাড়ি কোথায় রে? আরেকটা ছেলে বাহাদুরপুর, মাশাআল্লাহ। আচ্ছা, ফারিক হলো 500 টাকা। সুবহানাল্লাহ। আচ্ছা, মুফতি যতটা হয়েছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আজকে মুফতির বাবাদেরকে দেখার ইচ্ছা করছে, করবে না করবে না বাপ? আরে ঝুমকা বলি আর সুবহানাল্লাহ। মুফতি পাস করার জন্য মোবারকপুর আশরাফিয়া যেতে হতো, মুফতি পাস করার জন্য জামিয়া নাইমিয়া মুরাদাবাদ যেতে হতো, মুফতি পাস করার জন্য কাছাউচা শরীফ জামে আশরাফ যেতে হতো, মুফতি পাস করার জন্য বিভিন্ন দেশে যে মুফতি হয়ে আসতো, বাবার কত খরচ হতো। কিন্তু আপনারা মুফতি পেয়ে গেছেন খালদিপুর মাদ্রাসায়। আরে ঝুমকে বলি আর সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, ইশক মোহব্বত, ইশক মোহব্বত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বহুত খুব, হক है, वाह। মহেশপুর মানে কালিয়াচক, ঝাড়খণ্ড মহেশপুর। এখানে কে পড়ছে? বাতিজা মুফতি হবে। বাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন, চাচার কত মানে মহব্বত, আর কত খুশি হয়েছে। মৌলভী সাহেব
আমার ভাতিজা মুফতি হয়ে গেছে। ঝুমকে বল ইয়ার সুবহানাল্লাহ, মুফতি হয়ে গেছে। এই মুসলমান, মাওলানা যে ইমামতি করবে, মাওলানা যে মাদ্রাসায় দার্স দিবে, মুফতি করে পাঠালেন আপনি, আপনাকে টাটকা রোজানা সওয়াব পাওয়া যাবে। খালতিপুর লোক কথা শোনেন, রোজানা সওয়াব পাওয়া যাবে। মুফতিকে রোজানা ফতোয়া জিজ্ঞাসা করা হয়। এটা হলো সদকায়ে জারিয়া। সরকারে হুজুর সদরুস শরিয়া আলাইহি रहमत रिदवान बहारे शरियत लिखছেন, जुर्मे कुर्बानी का बेहतरीन मशरफ है मदरसा। মাদ্রাসায় দেন। আরে মানত মানবেন, গাউসে আজমের দরবারে তখন মাদ্রাসা চলতো, মানুষ বড় পীরের দরবারে মানত মানতেন। খাজা গরিব নওয়াজের দরবারে মাদ্রাসা চলতো, খানকাহে মাদ্রাসা চলতো। মুসলমান খাজা গরিব নওয়াজের দরবারে মানত মানতেন। আজকে মাদ্রাসা চলে না, আজকে খালি চড়াচড়ি চলছে, আজকে খালি আগরবাতি চলছে, আজকে খালি মোমবাতি চলছে, আজকে খালি চাদরবাজি চলছে, আজকে খালি চুল হিলা চলছে, আজকে খালি খাদিমগিরি চলছে। আপনার টাকা খাদিমের কাছে বাটোয়ারা হচ্ছে। হে বেরাদার, আমার মা বোনদেরকে বলবো, ফতুয়া শুনে যান। মুফতিদের মাদ্রাসা এসেছেন, আজকে মুফতি ফারিক হবে, এর উপরে আমল করিয়েন। যদি মানত মানার হয় তাহলে মানত মানিয়েন। একটা খাসি খালতিপুর মাদ্রাসায় দিব, নবীর মেহমান এই মাদ্রাসায় পড়ছে। বেশক, হক হয়, বাহ বাহ। এই রকম মানত মানিয়েন। এক বস্তা চাল খালতিপুর মাদ্রাসায় দিব, আল্লাহ আমার বেটাকে ভালো করে দিয়েন, আর ভালো হয়ে যাবে, আর দেওয়াও জায়েজ হবে, আর এটা নাজরে শরঈ হবে, দিতেই হবে। বেশক বেশক। মাজারে দিয়েছেন নাজরে গায়ের শরঈ, দিলেও চলবে, না দিলেও চলবে। কথাটা বুঝে যান। এই শরিয়াতি নাজার মানেন। আলহামদুলিল্লাহ 1000 টাকা আরেকজন দিয়েছেন। 11 জন মুফতি ফারিক, আমি মাত্র 3 জনের পেয়েছি। আর কই মুফতি গো? মুফতি সাহেবগণ, মুফতি সাহেবের আব্বা কোথায়? মুফতি সাহেবের চাচা কোথায়? আজ আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো, এবং তারাও যেন আমাদের মুখখানা কিছু মিষ্টি করে। আমাদের মাদ্রাসায় এসেছেন আপনারা, অবশ্যই এসেছেন শুধুমাত্র মালা পড়াবার জন্য আপনি এসেছেন এটা কথা নয়। আপনাকেও এই মাদ্রাসাকে কিছু খুশি করতে হবে। যত ফাজিল ফারিক হয়েছেন, মাওলানা ফারিক হয়েছেন, হাফিজ ফারিক হয়েছেন, এখানে আছে আরে 65 জন কোন মাদ্রাসায় তালবিল ইলম থাকে না। আর এখানে 65 জন ফারিক হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 300 জন ছাত্র আমি শুনলাম এসে, আলহামদুলিল্লাহ। আর জি হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবের ছেলে 1 নম্বরে ফারিক হবে। আমার জানা ছিল, আমি ওকে বলেছিলাম যে ওখানেই ভর্তি করেন। হযরত বানাওয়াটি কথা বলতে জানি না আমি আপনার ওর ছেলে খালতিপুর মাদ্রাসাতে ভর্তি হবে তার আগে আমি ওনার বাড়িতে 3 দিন ছিলাম। ওই ছেলের টেস্ট নিয়েছিলাম, আমি ওকে রায় মাশওয়ারা দিয়েছি, এখানে সেখানে পাঠাতে হবে না, খালতিপুর পাঠান, 1 নম্বরের মুফতি হবে। সুবহানাল্লাহ। বেশক হযরত, আমরা পীরের বেটা লই, না হলে এটা কারামত হতো আমার। হ্যাঁ, সত্যি বলছে হযরত। যাই হোক বন্ধুগণ, আমার কথাটা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনার বেটাকে ফার্স্ট বয় করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হে বেরাদার, ভালো পড়তে লিখতে। আমি তখন তার কাছে কিছু বই দেখলাম, সবই বই আরবিক বই ছিল। আলহামদুলিল্লাহ, আমার মাদ্রাসার গাড়িঘাট মাদ্রাসার একটা ছাত্র এখানে মুফতি পাস হবে এবার ইনশাআল্লাহ। আমার মাদ্রাসার ছাত্র এখানে আমরা পাঠালছি। তাহলে আপনাকে জানতে হবে বুরহানি সাহেব যে আপনাকে আমরা কত মান্যতা দিচ্ছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এলাকা মান্যতা দিয়ে দিয়েছে। আরে রাসূল যাকে ভালোবেসে নিয়েছে, উম্মত তাকে ভালোবেসে নিয়েছে। নারে তাকবীর। একটু জোশ দেখান তো, খালতিপুরের মানুষগুলো বোঝা যাচ্ছে না, খুবই ধিমে পড়ে গেছেন। নারে তাকবীর। হচ্ছে না তো, হচ্ছে না। নারে তাকবীর।
আমি যত আসতে বলবো তত আপনারা জোরে বলবেন। নারে তাকবীর, নারে তাকবীর। মাদ্রাসা গৌসিয়া ফাসিয়া মদিনাতুল উলুম জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এই 3-4টা মুফতির গার্জেনদেরকে দেখতে পেলাম, বাবাকে দেখতে পেলাম, কিন্তু আর সব কোথায় আছেন? সব মনে হয় মেহমান খাওয়াতে ব্যস্ত আছে, এখানে নাই কেউ, এরকমই মনে হচ্ছে। আপনিও তো হযরত যেখানে সেখানে ওদেরকে মানে কি যে ঘর নিতে বলেছেন না? সব এই ঘরেই আছে, সব বাইরে আছে, ওরা নাই এখানে। হ্যাঁ, জি জি জি, ইনশাআল্লাহ স্টেজের লোক তো দিবেই, দিবে না কেন? আচ্ছা বাপজান, আপনাদের আঙ্গুল বাড়িয়েছি আমি, একজনকে 1000 টাকা দিবেন না? দিবেন না 1000 টাকা? টাকা যদি নাই তো কোনো ব্যাপার না, আপনি ফোন পে খালি টিপে দেন। আছে না? সুবহান গ্যাসওয়ালা, আলহামদুলিল্লাহ, খালতিপুর বাড়ি, 1000 টাকা। খালতিপুরকে আমার আগা গড়ি জানা আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যোগ্য বাপের যোগ্য বেটা, কলজার মায়ের বেটা জনাব সুবহান সাহেব 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজনা হয়েছে সুবহান সাহেব 1000 টাকা, আর একজনা হবে না বাপ? হবে না? এটা দিয়ে 6টা হবে। নাম কি আপনার? রাবিউল শেখ। মা কালকে মারা গেছে। মা, সত্যি বলতে আমার নবীর কাছে একজন সাহাবী এসেছেন। আহা হা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত বলবো? হ্যাঁ, 1500 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর আপনি 1000 বলছেন, তো 1500 টাকা দিব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। মায়ের নামে আর বহিনের নামে ইনশাআল্লাহ দোয়া করছি। হে বেরাদার, নবীর কাছে এসেছেন, মা মারা গেছে, কালকেই মারা গেছে। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না উম্মি কাদ উফতিলাত। ইয়া রাসূলুল্লাহ, আমার মা হঠাৎ করে ইন্তেকাল হয়ে গেছে, আর আমার মা খুবই দানি ছিলেন হুজুর, আমার মা খুবই দানি ছিলেন। ওয়া ইন কাল্লামাত ফাতাসাদ্দাকাত, আমার মা যদি কথা বলতে পারতেন তো অবশ্যই উনি কোন সাদকার ওসিয়ত করতেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মা মারা গেছে হুজুর গো, আমার মা মরার আগে তার জুবান বন্ধ হয়ে গেছিল। ইয়া রাসূলুল্লাহ, সেই মাকে আর জীবনে কোনোদিন দেখতে পাবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ফরিয়াদ করি হুজুর গো, আমার আম্মা জানের পক্ষ হতে আমি যদি কিছু দান করি, আমার মাকে কি পাওয়া যাবে? আমার মা কি জান্নাত পেয়ে যাবে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার চোখের পানি দেখে বললেন, অবশ্যই তোমার মা জান্নাত পাবে, তোমার মা সওয়াব পেয়ে যাবে। আমার একজন ভাই মা কালকে ইন্তেকাল করেছে, একবারে কালকে ইন্তেকাল করেছে। ওই বেটার কলেজা কেঁপে গেছে, মায়ের নামে 1500 টাকা দিয়ে গেছেন। আর একজন ভাই আমার নিজের মায়ের নামে বোনের নামে 1500 টাকা দিয়েছেন। একবার হাত তুলে দোয়া করতে হবে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, পরবর্তীকারে আলম, গফুরুর রহিম, রহমানুর রহিম, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ, সেই কলেজা ভাঙা মন নিয়ে বেটা এসেছে, বেটা দরখাস্ত রেখেছে, আল্লাহ আপনার এত বান্দায় আমরা তার মায়ের জন্য হাত তুলেছি, কালকেই তার মা মারা গেছে। আল্লাহ গো, কত আমার ভাই জানেরা নিজের মা, নিজের আব্বু জান, নিজের কুলজার বেটা আর জানাজা কাঁধা দিতে হয়েছে, সেই বেটার নামে দিয়েছে। মৌলা গো, এইগুলো দানকে কবুল করে তার মা এবং তাদের বাবা, তাদের ছেলেকে জান্নাতবাসী করে দিন, আমিন। আল্লাহ গো, তাদের বাড়িতে রহমত বরকত নাজিল করুন, হে রাব্বুল আলামিন, গফুর রহিম, রহমানুর রহিম। আমরা যতজন আছি
আমাদের সকলের মাতা পিতা আত্মীয় স্বজনকে মাফ করে দেন, আল্লাহ। তাদের বাড়িতে রহমত বরকত নাজিল করো, আপদ বিপদ বালা মুসিবত থেকে মুক্ত করে দেন, আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সত্যি বলতে সময় একবারে মুষ্টমীয় সময়, আর দেখতে দেখতে কেমন করে পার হয়ে গেল বুঝতে পারলাম না। আর বুঝতেই পারছেন আজকে সফটওয়্যারে অনেক বক্তা, অনেক শাইর, সেহেতু আপনারা দান দিতেই থাকবেন। মাদ্রাসা আপনারাই করেছেন, এইভাবে আপনাকে চালাতে হবে। আমি আজকার বক্তব্য খুব সীমিত বক্তব্য আর খুব স্বল্প টাইমে বক্তব্য, আমি এখান থেকে ইতি আচ্ছা ঠিক আছে, আচ্ছা 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 যা হোক মানে মুফতি আজিজে মিল্লাত সাহেব কেবলা তার এই যে মানে লোকটা খুব দয়ালু লোক, যে একজন 1000 টাকা ছিল যার তোরা তো দিলে, কিন্তু কেউ যদি 100 টাকা নিয়ে আসতে থাকে তো ও দিবে না নাকি? 200 টাকা নিয়ে আসতে থাকে দিবে না নাকি? আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা যাদের মা জিন্দা আছে, বেটা জওয়ান আছে, 100 টাকা দিবেন, 100 টাকা দিবেন, 100 টাকা 100 টাকা দিবেন না? এই জিন্দা মায়ের জিন্দা বেটা মাত্র 100 টাকা দেন, মাত্র 100 টাকা। আলহামদুলিল্লাহ। এই দেখেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 500 টাকা দিয়েছেন। মা মারা গেছে, মায়ের নামে আজকে দেন। মা জিন্দা আছে, জিন্দা মায়ের জিন্দা বেটা মাত্র 100 টাকা। মা মারা গেছে ওই বেটা, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, নারে তাকবীর। তোমার নাম কি? মোহাম্মদ রোয়েল শেখ। যত স্টাফ আছে মাদ্রাসায় সবাই যেন সুখে থাকে, ভালো থাকে, বরকতময় হয়ে যায়। 1000 টাকা দিয়েছেন, দেন মাশাআল্লাহ। এই দেখেন 100 টাকা। কত? জামাই পাগড়ি পাবে 500 টাকা, আলহামদুলিল্লাহ। এই দেখেন 500 টাকা। এই দেখেন 100 টাকা। এই আমার চাচা 100, সুবহানাল্লাহ 10 টাকা। আমার ভাইয়া যান 100 টাকা। আমার কলজার একটা তালব ইলম দিয়েছে 200 টাকা, সুবহানাল্লাহ। মাস এই বেটা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা মা বোনদের তরফকে কাউকে পাঠান, ওরা এক চাদর টাকা দেবে, 1 চাদর টাকা খালি পাঠিয়ে দেখেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। বুরহানি সাহেব কাউকে পাঠান ওখানে, হে বাপজান আমার কেউ খালি থাকিয়েন না, 100 টাকা করে দেন বাপ আমার, 10-20 যা আছে দিয়ে দেন। ইনশাআল্লাহ আমি সবার জন্য দোয়া করব, একবার দোয়া করব। মা বাবা নয় 500 টাকা, আলহামদুলিল্লাহ। যা যত পারবেন আপনারা দিয়ে যাবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন চেয়েছিলাম 100 টাকা, দিয়ে যাচ্ছে 500 টাকা, দিয়ে যাচ্ছে 200 টাকা, দিয়ে যাচ্ছে 1000 টাকা, দিয়ে যাচ্ছে 5000 টাকা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা কেউ থাকবেন না, ফাঁকা কেউ থাকবেন না, ইনশাআল্লাহ দিয়ে যাবেন 100 200 500 যা কিছু হয় আজকে এই মাদ্রাসার জন্য আপনি দিয়ে যাবেন। হেবের আদার আপনার দানের বিনিময়ে এত বড় একটা ইউনিভার্সিটি চলছে, এত বড় একটা মাদ্রাসা চলছে, এত বড় একটা মুফতি ফারিগোলা মাদ্রাসা চলছে, আলহামদুলিল্লাহ। আপনার মা নেকি পাবে, আপনার বাবা নেকি পাবে, আপনার মা জান্নাত পাবে, আপনার বাবা জান্নাত পাবে। আপনার মা এই দানের বিনিময়ে আপনার মা সুখী থাকবে, আপনার মায়ের বুক ভরা দোয়া আপনি পাবেন। আপনার মায়ের সেই বুকে স্তন্যে আপনি মুখ লাগিয়ে সারা জীবন তৈরি করেছেন। হে বেরাদার, ওই মায়ের হক আছে আপনার উপরে, ওই মায়ের আবদার আছে আপনার উপরে, ওই মায়ের দাবি আছে আপনার উপরে। আপনি ভুলে যেয়েন না, আজকে গা ঢাকা দিয়ে আপনি চলে যাবেন, আপনি জলসা থেকে লুকিয়ে চলে যাবেন, মৌলবীকে দেখা করবেন না, স্টেজের সামনে আসবেন না, আপনি রাতে যাবেন আর বলবেন আমি চালাকি করে এসেছি। কিন্তু যখন হঠাৎ মনে পড়বে, হাইরে ওই মাহফিল আমি ছেড়ে চলে এসেছি, হাইরে আমি কি করেছি, এত মুফতি দোয়া করছিল, এত মাওলানা দোয়া করছিল, আমার মায়ের নামে আমি দোয়া করাতাম,
আমি সেই দোয়াটা পেলাম না, আমি সেই দোয়াটা কেন করালাম না। হে বেরাদার, আপনার মনে আফসোস থেকে যাবে, সেই আফসোস করিয়েন না। আপনার কাছে 1 টাকা আছে, আপনি দিয়ে যান। 2 টাকা আছে, দিয়ে যান। 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত ভাইজানে ফাসিহি দরবার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এদিকে চলে আসেন ভাইজান আমার, কত কি দিবেন দিয়ে চলে যান। আলহামদুলিল্লাহ। বাটা জলদি আয়, জলদি আয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুই দাহিন হাতে দে, বাম হাতে দে, তোর চলবে। আলহামদুলিল্লাহ। 100 টাকা দিয়েছে মায়ের নামে। সুবহানাল্লাহ। আরো 100 টাকা আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। টাকাটা নিয়ে এলেন। 200 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হে বেরাদার, একে বলছে 3 মিনিটের দান। 3 মিনিটে চকি ভর্তি দান হয়ে যাবে। 3 মিনিটে টেবিল ভর্তি দান হয়ে যাবে। দানি জায়গা আছে, দানি মাদ্রাসা আছে। উপরে যারা আছেন, হে ভাইজান, চালাকি করিয়েন না বাপ, আজকে হুঁশিয়ারি করিয়েন না। আজকে দিয়ে যাবেন, মাদ্রাসার জন্য দিয়ে যাবেন। যে যেখানে আছেন ওখান থেকে দিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। আজ সবার জন্য দোয়া হবে। আমি শেষের সময় একবার বুক ভরা দোয়া করব, ইনশাআল্লাহ আল্লাহর দরবারে কবুল হবে। আমার দৃঢ় বিশ্বাস আছে, আমার আল্লাহ অন্তর্যামী, আমার আল্লাহ সামিউন আলিমুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব কথা শুনছেন, সব কিছু জানছেন। হে বিরাদার, কেউ কারো হাত দিয়ে দেন, আপনাকে দিতে হবে 100 টাকা, দিতে হবে 10 টাকা, দিতে হবে 20 টাকা, দিতে হবে 1000 টাকা। যেই টাকা আপনি দেন ইনশাআল্লাহ আল্লাহর দরবারে কবুল হবে। তবে নিয়তটা করে দিয়েন যে আমি আমার মায়ের নামে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনার বাড়িতে ডবল বরকত হবে। ইনশাআল্লাহ আপনার জীবনে ডবল রহমত নাজিল হবে। মাকে ছাড়িয়েন না। মা হলো আপনার আগনার পীর, শুধু পীর নয়। মা হলো দাস্তেগীর, শুধু দাস্তেগীর নয়। আমার নবী মুস্তাফা বলেছেন, ইন্নামাল জান্নাতু ফি তাহতি আকদামে উম্মাহাতিকুম। নিশ্চয় তোমাদের জান্নাত তোমাদের মা জননীর কদম তলায় রয়েছে। ফলত হে মুসলমান, ওই মাকে কোনোদিন কষ্ট দিবেন না, মাকে কোনোদিন দুঃখ দিবেন না, মাকে কোনোদিন ঝঞ্ঝা কথা বলবেন না, মাকে কোনোদিন দাপট সহ কথা বলবেন না। মায়ের সামনে ডরিয়া ডরিয়া কথা বলিয়েন, ঝুমকে বলো সুবহানাল্লাহ। মায়ের সামনে নম্রভাবে কথা বলবেন, ভদ্রভাবে কথা বলবেন। এই মায়ের মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, এই মায়ের মর্যাদা আমার রাসূলুল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ফলত মায়ের চাইতে আপনাকে ভালো এই পৃথিবীতে কেউ দেখতে পাওয়া যাবে না। একমাত্র মা আছে। মা যতদিন জিন্দা আছে, আপনার আগনাতে জান্নাত জিন্দা আছে। ফলত আলিমিয়াতে ফারিক হচ্ছে আব্দুল খালিক, তার নিয়াতে তার বাবা 800 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। হে বেরাদার, 3 মিনিটের দান ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ। উপরে যারা আছেন রোড সাইডে, হে বেরাদার, একদিন সবকে উপরে চলে যেতে হবে। তা আপনারা তো একটু কাছে গেছেন, তাই টাকাটুকু দিয়ে পাঠান ইনশাআল্লাহ। তাড়াতাড়ি দিয়ে পাঠান। মাশাআল্লাহ। শাইর ইসলাম মাদ্দাহে খায়রুল আনাম, শাইর ইবনে শাইর, নামটা ভুলে গেলাম, হযরতে আমিরে হামজা, হযরতে কারি হানজালা। শুধু কারি নয়, শাইখুল কুররা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর শাইর ইবনে শাইর, বাপ শাইর, শাইর ইসলাম মাদ্দাহে খায়রুল আনাম, আমার বন্ধু লোক হযরতে গোলাম ইয়াসিন সাহেব। আর তারি কলেজার টুকরা, একদম তারি তার্জ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরতে হানজালা, আলিমিয়াতে ফারিক, আনজার হুসাইন, কুয়াপাড়া, মিয়াপাড়া, 1000, 2000। নারায়ে তাকবীর। 1800। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। টাকা নিয়ে আসেন, গিলব ভর্তি টাকা নিয়ে আসেন।
আলহামদুলিল্লাহ মা জননী সুবহানাল্লাহ। সবই তো হলো, হুজুর একটা গজল গলা হলো না, এরকম কথা আছে আছে না নাই? আছে ইনশাআল্লাহ। ফতোয়া হলো, হাদিস হলো, ঝাড়া হলো, সুর হলো, কিন্তু গজলটা হলো না। আর কালিয়াচকের মাটিতে যদি মৌলবি গজল না জানে তাহলেই বেকার আছে। গজলটা যেন হয়। তাহলে একবার মহব্বতে দুরূদ পড়লেন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা মেহমান আছে না চলে গেছে? মেহমান আছেন? হ্যাঁ একটা ইকো করে দাও। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। যারা ঝুমকে বলিয়ে তো সুবহানাল্লাহ। আমি খুব তাজ্জব লাগছে, খালতিপুরের কয়ে সর্দার সাহেব 1000 টাকা, অন্যান্য জায়গাতে 1000 টাকা উঠালে মানুষ চলে যায়, কিন্তু এখানে লয়। सुभान-अल्लाह अल्हम्दुलिल्लाह। जरा मोहब्बत के साथ आवाज ऊंची करके बोलिए सुभान-अल्लाह माशाअल्लाह अल्हम्दुलिल्लाह। तुम्हें मदरसा ভালোবাসা 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 ओ गो प्रिय नबी बेशक हक है। वाह वाह वाह। ओ मैं मदरसा ভালোবাসা 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 ओ गो प्रिय नबी तुम्हें मदरसा ভালোবাসা 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 ও গো প্রিয় নবী জান প্রাণ তুমি আমার জান প্রাণ তুমি আমার তুমি আমার সবই ও গো প্রাণের নবী তুমি আমার আশা ভালোবাসা ভালোবাসা ও গো প্রিয় নবী কলেজা ফেটে যায় যখন কেউ শোধাই তোমার কি যাওয়া হবে না নবী পাকের মদিনায় কলেজা ফেটে যায় যখন কেউ শোধাই তোমার কি যাওয়া হবে না নবী পাকের মদিনায় তোমার কি যাওয়া হবে না নবী পাকের মদিনায় তোমার কি যাওয়া হবে না নবী পাকের মদিনায় আর কত কাল কাঁদবো আমি আর কত কাল কাঁদবো আমি ও গজল আরাবি আমার প্রাণের নবী নবী আমার নবী আমার দয়াল নবী তুমি আমার আশা ভালোবাসা 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 ও গো প্রাণের নবী जरा जन्नती दुकान हाथ दाखिए बोलें तो या रसूल अल्लाह बोलिए एक मर्तबा या रसूल अल्लाह ओ गो प्राणेर नबी मुसीबते तोरा शांति सुधायन दो तुम्हें जाके चाहो दयाल जन्नत ताके दिया था जहां पानी अता कर दो भरी जन्नत हिबा कर दो नबी मुख्तार कुल है नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे मुसीबत तोरा
শান্তি সুধা এনে দাও তুমি যাকে চাহো দয়াল, জান্নাত তাকে দিয়া দাও তুমি যাকে চাহো দয়াল, জান্নাত তাকে দিয়া দাও। সারা জগতের খাজানা, সারা জগতের খাজানার তোমার হাতে চাবি ও গো প্রাণের নবী। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শফিয়না মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ গো, আজকে যত দান এসেছে আমার বাপজান ভাইজান মা বোন সকলেই দান দিয়েছেন, যত মুফতি ফারিক আল্লাহ তার মধ্যে কিছু গার্জেনেরা দান দিয়েছেন, মাদ্রাসার ছেলেরা শিক্ষকের নামে দান দিয়েছেন। আল্লাহ শত শত ভাইজান বাপজান নিজের মায়ের নামে দান দিয়েছেন, জিন্দা মায়ের নামে দান দিয়েছেন, মা দুনিয়া থেকে চলে গেছেন তার নামে দান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত দান বিশেষ করে মা জননীদের জন্য কবুল করুন। যাদের মা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ জান্নাতি করে দেন, যাদের মা দুনিয়াতে বেঁচে আছেন আল্লাহ সুস্থ সবল করে দেন। আল্লাহ ওই মায়ের রুহানি দুয়া ছেলের অন্তর পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহ রাব্বুল আলামিন দানকারীদের বাড়িতে রহমত বরকত নাজিল করুন, আপদ বিপদ বালা মুসিবত থেকে বাঁচিয়ে নেন। এই মাদ্রাসাকে আরো উন্নত করুন। আল্লাহ এই মাদ্রাসার কমিটি যতজন আছেন তাদের আল্লাহ বরকত দেন। আল্লাহ এই মাদ্রাসায় যত শিক্ষক মণ্ডলীগণ রয়েছেন সবার কদমে সচ্ছলতা প্রদান করুন, সবকে খুশহাল বানিয়ে দেন মাওলা, ইলমে তারাক্কি করে দেন মাওলা, আরো বড় জি ফাহাম জি ইলম বানিয়ে দেন মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আতুবু আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।